আমার মনের ময়ূরিয়া রে তোমার ময়ূর। প্রেমগীত মুভির এটাই ছিল সিগনেচার সং। রে আমার মন কাঁদে রে। ওমর সানি প্রেমগীত ছবির মতো রিমেক ছবি হয়েছিল সাথীরে খুঁজি তোমায়, এটা ছিল এই ছবির সিগনেচার সং। সাথীরে খুঁজি তোমায় শুধু আমি। অপু বিশ্বাস এবং নায়িকা লিমার মধ্যে কাকে আপনার ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন। অসাধারণ আমার সুরের সাথী আয় রে তোমার সুরে ডাকি রে। ইউটিউবে এই গানটি 10 মিলিয়ন ভিউ, অসম্ভব সুন্দর একটি গান এটি। প্রেমগীত মুভির রিমেকে সেম ঘটনাই দেখানো হয়েছে, যেখানে দেখানো হয়েছে ওমর সানি ঢাকা আসে নায়িকার সন্তানে, এখানে শাকিব খানের সেম অবস্থা। এই গানটি শুনুন তো। সুখের নীড়ে আমি নীড়হারা পাখি। গানটি শুনে কেমন লাগলো? মনে হচ্ছে না 90s-এ চলে গেছি আমরা, সেই 90s-এর। আর জলের মতো ভরে গেল আখি। শাকিব খানের ছিল এই আমার আশা নেই ভালোবাসা বড় এক। দুই ছবিতেই অনেকটা ভেরিয়েশন থাকলেও প্রেমগীত ছবিতে এই গানটি ছিল অসাধারণ। যা কবুতর চিঠি নিয়ে যা কবুতর চিঠি নিয়ে যারে। বাঁশির সুর কিন্তু যে যাই বলো, ওমর সানিরটা কিন্তু ছিল বেস্ট। নায়িকা হাসপাতালে থাকার সময় আমার মনের ময়ূরী আয়রে গানটি অসাধারণ একটা গান। আমরা ছোটবেলায় কিন্তু এই গানটা রেডিওতে অসংখ্য শুনেছি। আপনারাই বলুন তো দুটি মুভির মধ্যে কোনটি বেস্ট হয়েছিল?